দেখুন বন্ধুরা, আমার এই সরিষা জমিতে একটাও আগাছা নেই, একটাও ঘাস ফোটেনি। আমার চারা বার হওয়ার মিনিমাম ৫ দিন বাদে আমি এমন একটা আগাছানাশক এখানে স্প্রে করেছি, যে আগাছানাশক বা বালাইনাশক স্প্রে করার ফলে আমার জমির সমস্ত ঘাস একেবারে মরে গেছে, যা দেখতে পাচ্ছ। বন্ধুরা, এটা আমার সাদা সরিষার জমি, অর্থাৎ যে সরিষাটা কিন্তু হলুদ কালারের হয়ে থাকে, তেলও বেশি দেয়, সেই সরিষাটা আমি কিন্তু এখানে চাষ করেছি ১০ কাঠা পরিমাণে। এই সরিষার ক্ষেত্রে আমি ইউরিয়া এবং গুঁড়া ফসফেট দিয়ে তার বীজটা বপন করি। তারপরে আজকে প্রায় ১৫ দিন হয়েছে আমাদের গাছগুলির বয়স, যা তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু জমিতে কিন্তু কোনো রকম আগাছা নেই। এই জমিতে প্রচুর পরিমাণে আগাছা হয়েছিল। ১ নম্বরে দুব্বো ঘাস হয়েছিল প্রচুর পরিমাণে। ২ নম্বরে এখানে হয়েছিল প্রচুর হারে শ্যামা, এবং ৩ নম্বরে হয়েছিল শক্ত শ্যামা। হ্যাঁ বন্ধু, এখানে প্রচুর পরিমাণে শক্ত শ্যামাও কিন্তু হয়েছিল। তার কিন্তু একটাও কিন্তু নেই। আমি কিন্তু জমি ঘুরে তোমাদের কিন্তু দেখাচ্ছি। তাই আমি এখানে আগাছানাশক হিসেবে যে আগাছানাশক ব্যবহার করছি সেটার নাম অবশ্যই জানিয়ে দেব, এবং আপনারা কিভাবে ব্যবহার করবেন, কত লিটার ড্রপে ব্যবহার করবেন সেটা নিয়েও কথা বলবো। হ্যাঁ বন্ধু, আগাছানাশক এই ঘাস মারার জন্য আমাদের শুধুমাত্র এখানে খরচ হয়েছে মাত্র ২২ টাকা। হ্যাঁ বন্ধু, মাত্র ২২ টাকার একটা টুপলা আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেব, এই অর্জুন কোম্পানির টুপলা, এবং সেই সঙ্গে এর গ্রুপের নামও দিয়ে দেব। অবশ্যই আপনারা দেখে বাজার থেকে ক্রয় করে নেবেন। যার বর্তমানে ২ প্যাকেট নিলে ৪৪ থেকে ৪৫ টাকা নিচ্ছে। আমি কিন্তু ২ প্যাকেট ক্রয় করেছিলাম। প্রথমে আমি এখানে ১ ব্যারেলে কিন্তু আমার হয়ে গেছিলো পুরো জমি। কিন্তু আমি দ্বিতীয়বারও আরেকবার স্প্রে করি। প্রথমে আড়ের দিক থেকে, জমির আড়ের দিক থেকে এই পাশ থেকে স্প্রে করি। তারপরে যে লম্বা দেখালাম, লম্বা দিক থেকে কিন্তু আরেকবার কিন্তু আমি স্প্রে করি। এতে করে জমির দুব্বো ঘাস, শ্যামা ঘাস, শক্ত শ্যামা সমস্তটাই কিন্তু মরে মাটি বেরিয়ে গেছে। যদি আপনি এই টুপলা, অর্জুন কোম্পানি, আমি যে টুপলা ডিসপ্লেতে ছবি দিয়ে দিচ্ছি, যদি না পান, এই দেখুন একটাও ঘাস নেই, সব ঘাস মরে গেছে। যদি না পেয়ে থাকেন তাহলে আপনাকে বলবো আপনি অ্যাজিল ক্রয় করতে পারেন। তবে অ্যাজিল স্প্রে করলে গাছটা একটু হলদে ভাব হয়, মানে গাছের যে গতি একটু ডাউন হয়ে যায়, তবে কিছুদিন বাদে আবার কিন্তু ঠিক হয়ে যায়। বা আপনি এখানে অ্যাজিলের পরিবর্তে তরগা সুপারও ব্যবহার করতে পারেন। তরগা সুপারেও কিন্তু শ্যামা এবং শক্ত শ্যামা মরবে, দুব্ব ঘাস সেইভাবে মরবে না। তবে আপনাদের বলবো খরচ কম। তো আপনি যদি অ্যাজিল ক্রয় করতে চান তাও কিন্তু ১ ml এর দাম নেবে ৳২ করে। অর্থাৎ যদি আপনার ১৫ লিটারের ঢপ থাকে মিনিমাম, সেখানে ৩০ ml লাগবে, এবং ৩০ ml এর দাম কিন্তু ৳৬০। তাহলে এক ব্যারেলে তোমার কিন্তু ৳৬০ করে খরচ পড়ে যাচ্ছে। সেখানে মাত্র যদি ২২ টাকার একটা টুপলা ১৫ লিটারে যদি একটা ওষুধে কাজ মিটে যায়, তবে তোমরা ওই সমস্ত ওষুধের দিকে ঝুঁকবে কেন? ঠিক আছে? এখনো পর্যন্ত কম দামের ভালো ওষুধ রয়েছে, যেগুলো কিন্তু চাষিরা ব্যবহার করছে। তাই আপনাকে আমি রিকমেন্ড করব, আমি যে টোপলাটার ডিসপ্লেতে ছবি দেখাচ্ছি সেই টোপলাটা ক্রয় করে নেবেন। আপনারা বলবেন দোকানে গিয়ে শামা মারা টোপলা দাও, আর দোকানদার কিন্তু শামা মারা টোপলা দিয়ে দেবে। সারা ভারত এবং পশ্চিমবঙ্গের সমস্ত স্থানে পাওয়া যাচ্ছে, বাংলাদেশের বন্ধুদেরও স্থানে হয়তো পাওয়া যাচ্ছে। কারণ এগুলো ভারত এবং অন্যান্য দেশ থেকে কিন্তু বাংলাদেশে ইম্পোর্ট এক্সপোর্ট হয়, তাই বাংলাদেশেও কিন্তু পেয়ে যাবেন অর্জুন কোম্পানির এই টোপলা। আপনারা যদি তরগা সুপারও ব্যবহার করেন তাও ব্যারেলে কিন্তু ৳৬০ করে খরচ পড়ে যাবে। ২ ব্যারেল দিতে কিন্তু ৳১২০ খরচ হবে। সেখানে মাত্র ৳৪৪ টাকায় একেবারে সারা জমির ঘাস মরে যাবে, আবারও কিন্তু ৩ টে ঘাস মরবে। আর যে সমস্ত ভেদলা ঘাস থাকবে সেই সমস্ত ভেদলা ঘাস কিন্তু মাটিতে একেবারে নুইয়ে থাকবে, এর কিন্তু কোনো রকম গতি থাকবে না। অর্থাৎ ঘাস মারা আগাছা নাশক স্প্রে করে দিলেন, তারপরে ১ সপ্তাহ থেকে ১০ দিন পরে আপনি জমিতে জলসেচ দিয়ে চাপান দিয়ে দিলেন, এতে করে আপনার জমির সমস্ত কাজ মিটে যাবে। তাই বর্তমান সময়ে আপনি আপনার জমিতে যদি প্রচুর পরিমাণে আগাছা বা ঘাস হয়ে থাকে সরিষার জমির ক্ষেত্রে, কোন আগাছানাশক ব্যবহার করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বললাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন।